হাত জোর করে অনুরোধ করি, আমাদেরকে আপনারা বাঁচান। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করি, আমাদেরকে আপনারা বাঁচান। আমরা এই সন্তানা শাহজাহান খা, আথার খা, রাজু আর ছেলে লিমন এর হাত থেকে আমাদেরকে বাঁচান। আমরা শেষ, আপনাদের কাছে বিচার চাই। আমাকে 3 লক্ষ টাকা দিছে, আমার জায়গা জমি বিক্রি করে টাকা দিছি। আমরা আপনাদের কাছে বিচার চাই। আমরা কোথায় যাব? আমরা ডিসি মহোদয় স্যারের কাছে বিচার চাই। আমরা কোথায় যাব? আমরা কি করব? কার কাছে গেলে বিচার পাবো? আমাদের কোনো জায়গা নাই। আমার বাড়ি হুমকি দিতেছে, আমার বাচ্চাটাকে নিয়ে যাবে, কালকে ফোন দিছে ওই সন্ত্রাসীরা। আমরা জঙ্গলে পলাইয়া থাকি, দোকানপাট খুলতে পারি না। এখানে দাঁড়িয়েছি আমরা সন্ত্রাস আজহারের বিচার চাই। এলাকায় সাধারণ মানুষকে ধরে তারপরে এই ব্ল্যাকমেল করে টাকা নেয়। সে একজন মানুষের কাছ থেকে 15 লাখ, একজন মানুষ থেকে 5 লাখ এভাবে টাকা নিয়ে তাদেরকে ফকির বানিয়ে দেয়। 24 ঘন্টার ভিতরে তাকে ছেড়ে দিয়েছে। আবার পরের দিন মসজিদে গিয়ে সে আবার এই বড় গলায় কথা বলে, পিস্তল নিয়ে আনোয়ার হালাদারকে ঠেকিয়েছে, হুমকি দেয় সবাইকে, তার ফাঁসি চায়। আজহার খার চুরি হয়ে হার ভরা 24 ঘন্টার মধ্যে কেমন তারা ছাড়া পাইয়ে যায়। আমার এই সন্তান হুমকির মহে কোনো দিকে আমার সন্তান যাওয়ার কোনো নেই। আমার 2টা ফ্যামিলি সব বিনাশ। যারা ব্যবসা করে হাগর টাকা নেয়, বাচ্চার করে, মহিলাদেরকে ধরে, এই মহিলাদের আলোচনা করতে দেয় না, বাচ্চা স্কুল মাদ্রাসায় যাইতে দেয় না, এই সমস্যা। এই টাকা নেয়, লাখ লাখ টাকা নেয়, 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 80 লাখ এরকম টাকা আদায় করে। উপযুক্ত বিচার পেয়েছেন কিনা আপনারা? না, বিচার পাইনি, আমরা কিছুই পাইনি, আমরা কোনো বিচারই পাইনি। বিচার পাই মানে এদের ফাঁসি দিই, আমরা ফাঁসি চাই, এদেরকে ফাঁসি দিতে হইবে। এ মানে আর ধরিয়ে আছে, ধরার পর কেমন তারা মুক্তি দিলে কেমন করে? গ্রেপ্তার হয়েছিল, রেমন্ডে দেওয়ার কথা ছিল, কিন্তু 24 ঘন্টার মধ্যে এই আদালত তারা জামিন দিয়েছে। তাহলে আমরা এই আদালতের দিকে চাইয়ে থাকি বিচারের লাগে, এই আদালত তারা ছাইরা দেয়, তাহলে আমরা কোন নিরাপত্তায় আছি? আমাদের নিরাপত্তা চাই, আমরা আর বিচার চাই। জামিনের পরে কিন্তু আপনারা কোনো হুমকি দেন? হ্যাঁ, জামিনের পরে যে পিস্তল ঠেকাইছে আমাদের ব্যবসায়ী দোকানদার, এই যে আনোয়ার আলাদার হেরা পিস্তল ঠেকাইছে। আবার বিভিন্ন মানুষের সে হুমকি দিছে, তার ছেলে হুমকি দিছে। রাস্তা নিয়ে এসেছে বিচার চাওয়ার জন্য। মনে করেন সন্ত্রাস আমরা দেশে রাখতে চাই না। কি ধরেন মনে করেন ব্যবসায়ীদের কাছ থেকে টাকা পয়সা নেয়, লুটপাট করে মনে করেন তাকে ছেড়ে দেয়, মারার হুমকি দেয়। আপনারা আর কি চান? আমরা আর বিচার চাই আইনের কাছে। গ্রেপ্তার হওয়ার পর সে আবার 24 ঘন্টার ভিতরে জামিন পেয়েছে। কি